নমস্কার বন্ধুরা, মিষ্টি লাইফলাইন ব্লগের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এই সময় আমি উঠে মেয়ের যা কিছু ছিল কাচাকুচি করে ছাদে শুকনো দিতে গেছি। সকালের আবহাওয়াটা খুব ভালোই লাগে, রোদ্দুর উঠেছে হালকা, ভালো লাগছে। প্রকৃতিটা সবুজ হয়ে আছে, দেখেও ভালো লাগে। মেয়েকে তুললাম সকালে, তুলে মুখ ধুইয়ে দিয়ে ও যাবে দাদুর সঙ্গে ঘুরতে। তাই এই যে রেডি হয়েছে, দাদু ওকে ঘুরতে নিয়ে যাবে। প্রত্যেক দিন সকালবেলা দাদু ওকে ঘুরতে নিয়ে যায়, এসে কিছু খাওয়া দাওয়া করবে, পড়তে বসবে, কিন্তু ঘোরাটা সকালবেলা চাই। কোনো দিন যদি দাদু না থাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু আমি তো নিয়ে যেতে পারি না, সময় পাই না। সকালবেলা উঠে অনেক কাজ থাকে, কাজগুলো সেরে নিলে তবে ওকে ঠিকভাবে পড়াতে বসাতে পারি। এই যে চললেন বাবু দাদুর সঙ্গে ঘুরতে, আর কোনো দিকে তাকানোর দরকার নেই ওর। ও এখন ঘুরতে পেলে খুব মজা পায়। ও ঘুরে আসবে, তার মধ্যে আমি ওর হরলিক্স রেডি করে রাখবো। এই যে হরলিক্সটা রেডি করা হয়ে গেছে। রেডি করার পরে আনাজ কাট মহাশয় চলে এসেছেন। এবারে পাপা বেরিয়ে যাচ্ছে, পাপার আদর খাবে। মিষ্টি এই যে পড়তে বসে না, বলো অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘৌ রি। বাংলা স্বরবর্ণ আর ইংরাজির সবকটা অক্ষর ও ভালোভাবে চেনে, কিন্তু এখনো ব্যঞ্জন বর্ণটা ওর সেইভাবে আয়ত্তে আসতে পারেনি। ইংরাজি লেখাগুলো উল্টো পাল্টা করে ধরলেও পারে, আর বাংলার স্বরবর্ণগুলোও তাই, কিন্তু কখটা এখনো সেইভাবে আয়ত্তে আনেনি। প্রচণ্ড বদমাশ তো, পড়তে বসতে চায় না। আবার যখন মন হয় তখন নিজেই পড়তে বসে, বই নিয়ে এসে আমাকে ডাকবে মাম্মাম। তারপরে খ। আজ যেমন ইংরাজিটা একেবারেই পড়তে চায়নি। ক খ পড়াচ্ছিলাম, ওকে বললাম কাকাতুয়ার মাথায় ঝুঁটি বলবো, তুমি কটা বলো। কিছুতেই বলতে চাইল না। শেষে বইটাকে গুটিয়ে রেখে দিয়ে বলি, ঠিক আছে তুমি ইংরাজি বই পড়ো। আজকে ইংরাজিটাও পড়তে চাইল না। এরই মধ্যে সকালে হরলিক্স খাওয়া হয়ে গেছে, জল খেয়েছে, তারপরে ফের আমার সাথে মুড়ি খেয়েছে। খাবার পর একটুখানি এই যে খেলা করছিল, আমি ওদিকে রান্না করছি, ও খেলা করছে। এখানে বাঘ আর সিংহের যুদ্ধ হচ্ছে। আমাকে সেটাই বলছিল, মাম্মাম বাঘ আর সিংহের যুদ্ধ হচ্ছে এখানে। বলতে তো পারে না, ইশারায় বোঝায় সব কিছু। ওরা কি মারপিট করছে? কথা আস্তে আস্তে বলে, একটা দুটো শব্দ, সব শব্দ পরিষ্কারভাবে এখনো আসেনি। বাঘ সিংহ মারপিট হচ্ছিল, ও সিংহকেই ধরে মারছে। তোমার আর খেলনাগুলো, তোমার পুতুল কই? পুতুলকে একটু দেখাও, সবাই দেখবে। এবার ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর বিকেলবেলা আবার ওকে ঘুরতে বের করতে হয়। প্রত্যেক দিন ওকে ঘুরতে নিয়ে যেতে হয়, নাহলে ওরও ভালো লাগে না, বাচ্চা তো। সবসময় ঘরে বসে থাকতে কারও ভালো লাগে, আমিও একটু ঘুরে আসি ওর সাথে। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন যাব স্নান, খাওয়া, বাসন মাজা, এই কয়েকটা কাজই বাকি আছে, করে নেব। ওরও স্নান করিয়ে দেবো, ওকে স্নান করিয়ে ওর দাদু দিদুর কাছে রেখে দিই, আমি স্নানটা করে নেব। ও ততক্ষণ খেলুক, ঘুরুক। আজ ওকে খাওয়ানোর জন্য হয়েছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর ডিমের ঝোল। ও এগুলোই খেতে ভালোবাসে। পটল তো ওর সব থেকে বেশি ফেভারিট। এই যে বিকেলবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে, মিষ্টি আর আমি। ওকে রেডি করে আগে নামিয়ে দিলাম, দিতে ও ঘুরছিল উঠোনে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। বেশিক্ষণ না ঘোরালেও মিনিট 10 ঘোরালে ওর মনে শান্তি। বাইরে বেরোলে ও হাঁটবে, ঘুরবে, খুব দৌড়োদৌড়ি করতে ভালোবাসে, হাত ছেড়ে দিলেই দৌড়োয়।
এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাতে সারাক্ষণ দৌড়ায়। সন্ধ্যাবেলা ফিরে এসে রান্না বান্না করব। এই যে বন্ধুরা, বলতে বলতেই দৌড়াচ্ছে দেখুন। এরকমভাবে দৌড়ালে ও পড়ে যাবে, ও সেটা বুঝতে পারে না। এই যে ওর হাত ধরে নিয়ে দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি। এই রাস্তাটা এক পাক ঘুরে আসবো, মিনিট 10-15 লাগে। এইটুকু ঘুরে আসলেই ওর শান্তি। চারিদিকটা একটু দেখাও হয়ে গেল, হয়তো কারোর সঙ্গে দেখা হলে একটু কথা বললো। রাতে ফিরে এসে ওকে একটু আস্তে, খিচুড়ি খাওয়াবো, হেঁটে হেঁটে আমাদের যাও। জন্য রুটি তরকারি ছোটে করব। না শোনো। গাড়ি তারপরে ও আবার ঘুমিয়ে পড়বে। সন্ধ্যাবেলা যদিও একটু পড়তে বসাই ওকে। একটা মন্দির আছে, ও রোজ যায়। নমো করো। এই যে সেই মন্দির। নমো এই করো। মন্দিরে রোজ যাবে, ঘন্টা ঘন্টা বাজাবে? নাড়বে, তারপরেও ঘরে আসবে। এটা কালী মায়ের মন্দির। ঠিক আছে বন্ধুরা, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।